অ্যাসিডিটির জন্য চা দিয়ে রুটি বা পরোটার কম্বিনেশনের কিন্তু জুড়ি মেলা ভার। তা সে জিদ্দা যাই বলুক, আসল ফ্যাক্টগুলো জেনে নিই। সাধারণত আমি খালি পেটে চা খেতে বারণ করে দিই, বিকজ চা কোনো এনার্জি ড্রিঙ্ক তো না, এটা একটা নার্ভ স্টিমুলেন্ট এবং ডাইউরেটিকও বটে। তখন পেশেন্টরা আমায় বলে, না না, খালি পেটে চা খাই না, রুটি দিয়ে খাই। চা দিয়ে রুটি বা করে তেলে ভাজা পরোটা খেতে যতই ভালো লাগুক না কেন, ফ্যাক্ট হলো এটাই যে চা যেহেতু একটা নার্ভ স্টিমুলেন্ট, এটা কোনো এনার্জি ড্রিঙ্ক তো নয়, এবং সেটার সঙ্গে যখন আমরা আটার কিছু খাচ্ছি, স্পেশালি রুটি বা পরোটা, তার মধ্যে যেহেতু গ্লুটেন থাকে, এদের যে কম্বিনেশনটা তৈরি হয় সেটা কিন্তু অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিডিটি করে দিতে কিন্তু অনবদ্য একেবারে। তো আসল কারণটা হচ্ছে যে আটার মধ্যে আমাদের গ্লুটেন থাকে এবং দুধ চা আপনি খাচ্ছেন, সেই কম্বিনেশনটাই মেনলি এই সমস্যাটা এনে দিচ্ছে। এবার আসছি আমি আটার আর একটা বিষয়। আটার মধ্যে আমরা সামান্য পরিমাণ কিন্তু আয়রনও পেয়ে থাকি, আর স্টাডিজ বলছে চায়ের মধ্যে যে ট্যানিনটা থাকে সেটা কিন্তু আয়রন অ্যাবজর্পশনের সাথে সাথে অনেক রকম নিউট্রিয়েন্ট কিন্তু অ্যাবজর্পশনে বাড়া দেয়। চাটুকুও খেতে দেবেন না? না না, ঘাবড়াবেন না, চা খেতে আমি বারণ করছি না। তাহলে কি করা উচিত, যে চা যদি খাচ্ছেন আইসোলেটেড কোনো টাইমে খান, অন্তত খাবার থেকে 20 থেকে 30 মিনিট বাদে। রুটি বা পরোটা বা এই ধরনের কোনো খাবারের জিনিসের সাথে চা দয়া করে নেবেন না। রুটি খেলে তরকারি, সবজি, স্যালাড এগুলোর সাথে তো আপনি নিতেই পারেন। রুটি যদি আপনি সবজি তরকারি এইসব দিয়ে খান, তাহলে তার পুরো পুষ্টিগুণ এবং আয়রনটা তো শরীরে পাবেন। তাছাড়া এই চা রুটির কম্বিনেশনের কিন্তু লং টার্ম এফেক্টস খুবই খারাপ, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া এবং ফ্যাটি লিভার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। সো চা আর রুটির কম্বিনেশন নিয়ে যে ইনফরমেশনগুলো আমি দিলাম, না জ্ঞান নয়, ইনফরমেশন, সেগুলো আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো ফলো ফর মোর।